আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। সুদানে রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিম তীরে ১। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই, ট্রাম্প বলেছেন। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি পেন্টাগন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। সবসময় সঠিক ও সত্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘনিষ্ঠভাবে খবরগুলো দেখুন। সুদানি সামরিক সংঘর্ষের কারণে নাগরিকরা মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির বিভিন্ন শহরে তীব্র সহিংসতা চলছে। সামরিক ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তায় পড়ে থাকা শত শত লাশের মধ্যে অনেকেরই দাফন করা হয়নি। সুদানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী খার্তুম সহ অন্যান্য বড় শহরে লাশের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিহতদের পরিবারের অনেকেই শহর থেকে পালিয়ে গেছে অথবা তারা নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছে, ফলে মৃতদেহের কোনো পরিচর্যা বা দাফন হচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। রোগব্যাধি ছড়ানো, পানির সংক্রমণ এবং জনসাধারণের মানসিক স্বাস্থ্য বিপর্যয়ে দিকে ধাবিত হতে পারে। বিশ্ব সম্প্রদায় সুদানের জন্য তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে। জাতিসংঘ, আমেরিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা পাঠাচ্ছে। তবে সংঘাতের কারণে নিরাপদেভাবে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকরা জানাচ্ছেন, লাশগুলো রাস্তায় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে। ত্রাণকর্মীরা মানুষের নিরাপত্তা এবং লাশ সঠিকভাবে দাফনের জন্য সরঞ্জাম নিয়ে কাজ করছে। সুদানের জনগণ এখন অসহায় অবস্থায় রয়েছে। চিকিৎসা, খাদ্য এবং নিরাপদ আশ্রয় পেতে মানুষ ক্রমশ মরিয়া হয়ে উঠছে। আন্তর্জাতিক সংস্থা বলছে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সুদানের এই মানবিক সংকট আরও গভীরতর হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী সুদানের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বৈশ্বিকভাবে কঠোর চাপ প্রয়োগ করা হচ্ছে। ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে হতাহত, পরিস্থিতি উত্তপ্ত। আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাকে স্বাগত জানাই। বিশ্বজুড়ে সামরিক ও কৌশলগত দিক থেকে ঘটে যাওয়া কয়েকটি প্রধান ঘটনা নিচে তুলে ধরা হলো। তবে নিউজটি শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সব আপডেট প্রথমেই জানতে পারেন। ইসরায়েলি বাহিনী গাজার উপরে বিমান হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। এই হামলা চলাকালীন স্থানীয় বসতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে শিশুরা এবং নারীও রয়েছেন বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে। আহতদের সংখ্যা এখনও নিশ্চিত নয়, তবে স্থানীয় হাসপাতালগুলোতে তীব্র চাপ দেখা দিয়েছে। গাজা শহরে হামলার পরপরই জরুরি ভিত্তিতে সেনা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। হামলার ফলে এলাকার বিদ্যুৎ, পানি এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিঘ্নিত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত এবং অনেকেই নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। উত্তেজনা কেবল গাজায় সীমাবদ্ধ নয়, পশ্চিম তীরেও এক ব্যক্তি নিহত হয়েছেন। পশ্চিম তীরের ঘটনা সম্পর্কেও স্থানীয় কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে। তাদের মতে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিহত ব্যক্তি শান্তিপ্রিয় পরিবেশে বাস করলেও চলমান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানাচ্ছে, এই হামলার ফলে এই অঞ্চলে মানবিক সংকট আরও গুরুতর হতে পারে। খাদ্য, পানি এবং স্বাস্থ্যসেবা সরবরাহের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। বহু পরিবার আশ্রয়কেন্দ্রে চলে গেছে। ক্ষুধা ও অসুস্থতার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। বিভিন্ন দেশ এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা হামলার নিন্দা করেছে। তারা উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং বলেছে যে সাধারণ মানুষকে এই সংঘর্ষে লিপ্ত হওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনা এবং আধিপত্য বিস্তার এই ধরনের সংঘাতের মূল কারণ। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। প্রতিটি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা প্রয়োজনীয় হয়ে ওঠে। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী নিহতদের পরিবার এবং প্রতিবেশীরা দাফনের প্রস্তুতি নিচ্ছেন।
তবে নিরাপত্তা ও চলমান সংঘাতের কারণে অনেক পরিবারই তাদের প্রিয়জনকে শান্তিপূর্ণভাবে দাফন করতে পারছেন না। এই পরিস্থিতি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক এই হামলা নতুন সংঘাতের সূচনা হতে পারে। যদি তাৎক্ষণিক শান্তি আলোচনার উদ্যোগ না নেওয়া হয়, তবে সামনের দিনগুলোতে আরও হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। সংক্ষেপে, ইসরায়েলি হামলার কারণে গাজায় ৫ জন নিহত এবং পশ্চিম তীরে ১ জন নিহত হয়েছে। হামলার ফলে মানবিক সংকট সৃষ্টি হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গি হয়েছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি মনিটর করছে এবং দ্রুত মধ্যস্থতার আহ্বান জানানো হয়েছে। আমাদের চ্যানেলে এই ধরনের সব সাম্প্রতিক খবর, বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আপডেট পাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি প্রথমেই জানতে পারেন সব গুরুত্বপূর্ণ সংবাদ। এভাবেই বর্তমান পরিস্থিতি গাজা ও পশ্চিম তীরে এবং সামগ্রিক মধ্যপ্রাচ্যে উত্তেজনার সংকটকে আরও জটিল করে তুলছে। আমরা আশা করি দ্রুত কোনো কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংঘাত কমানো সম্ভব হবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা নেই, ট্রাম্প বর্ধিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন, ভেনেজুয়েলায় কোনো সামরিক অভিযান বা হামলার পরিকল্পনা নেই। তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত নয়। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। দেশটিতে মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহের অভাব এবং রাজনৈতিক স্থিতিশীলতার সংকট দীর্ঘদিন ধরে মানুষের জীবনকে প্রভাবিত করছে। এই সংকটকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন। ট্রাম্পের বক্তব্যে কিছুটা আশ্বাস মিলেছে যে যুক্তরাষ্ট্র কোনো সামরিক হস্তক্ষেপের দিকে এগোচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক অবস্থানের একটি স্পষ্ট ইঙ্গিত দেয়। এটি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। ট্রাম্প আরও বলেন, আমাদের লক্ষ্য ভেনেজুয়েলার জনগণের জীবনমান উন্নত করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। যদিও সামরিক হস্তক্ষেপ নেই, তবে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সংযমী পদক্ষেপ গ্রহণ করছে। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী তারা মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সমর্থনের মাধ্যমে দেশের পরিস্থিতি উন্নত করার চেষ্টা করবে। বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই অবস্থান ভেনেজুয়েলার সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নীতি স্থিতিশীল রাখছে। তিনি জানিয়েছেন, আমরা চাই ভেনেজুয়েলা শান্তিপূর্ণভাবে স্বতন্ত্রভাবে পরিচালিত হোক। সামরিক অভিযান শুধু পরিস্থিতি আরও উত্তপ্ত করবে। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য ট্রাম্পের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলেন, সামরিক হস্তক্ষেপ না করাই সঠিক সিদ্ধান্ত। এটি আন্তর্জাতিক নীতি এবং মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তবে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট সংকেত দিয়েছে যে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না এবং কূটনৈতিক সমাধানকেই প্রধান অগ্রাধিকার দেবে। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি পেন্টাগন, বর্ধিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সম্প্রতি ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। এটি ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পেন্টাগনের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে ইউক্রেনের জন্য নিরাপদ ও কার্যকর সমর্থন প্রদান করা হবে। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে আন্তর্জাতিক নীতি ও নিরাপত্তার শর্তাবলী অনুসরণ করে। টমাহক ক্ষেপণাস্ত্র মূলত লং রেঞ্জ আক্রমণ ক্ষমতার জন্য ব্যবহৃত হয়। এটি প্রতিরক্ষা এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেন্টাগনের এই পদক্ষেপ ইউক্রেনকে তার সামরিক প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। বিশ্লেষকরা বলছেন, এই সমর্থন রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। ইউক্রেন এখন আরও শক্তিশালী অবস্থান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবে। তবে পেন্টাগন নিশ্চিত করেছে যে সরবরাহ প্রক্রিয়ায় সিভিলিয়ানদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। বিশ্ব সম্প্রদায় এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছে।
বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু ইউক্রেনকে সামরিকভাবে সমর্থন করবে না, বরং যুদ্ধক্ষেত্রে তার কৌশলগত অবস্থানও শক্ত করবে। ইউক্রেনের জনগণ এই ঘোষণা থেকে আশাবাদী। তারা আশা করছে আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে দেশকে রক্ষা করা সম্ভব হবে এবং আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে। এই খবর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। পেন্টাগনের সিদ্ধান্তের ফলে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়াও এটি রাশিয়ার প্রতিক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। উপসংহারে বলা যায় যে পেন্টাগনের এই পদক্ষেপ শুধু ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধি করছে না, বরং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করছে। এটি ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং প্রতিরক্ষা শক্তি দিতে সহায়ক হবে।